আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। বরাবরের মতো বললামই তো, এই পুরো উইকটাতে আমি ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ডেইলি ভ্লগের মধ্যে স্যাটারডে ভ্লগটা তো চলে গিয়েছে, আজকে সানডে ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, তো দুপুরবেলা চিন্তা করলাম আলুর ভর্তা করব ঝাল ঝাল করে। সেই কারণে আমি আজকে কী করলাম, আলু ভর্তার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা কম বেশি সবাই আলু ভর্তা ভালোবাসেন, আই নো দ্যাট। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা খুব পছন্দ করি, আর সেই সাথে আলু ভর্তা হলে তার কথাই থাকে না। আচ্ছা, তো আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা এগুলো সব কাটিং করে নিচ্ছি। আর এরকম কাটিং করা অবস্থা দেখতে দেখতে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন। চ্যানেলে যদি ভিউজ হয় তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভিউজ হবে একদিন, আর আমি সেই আশায় আছি একদিন ভিউজ হবে, একদিন চ্যানেলটার নাম আপনারা সবাই কম বেশি জানবেন, এটাই তো চাই। আল্লাহ তাআলার রহমতে ইনশাল্লাহ আমার এই কাজটা যেন আমার আল্লাহ কবুল করে নেন, এটাই চাই। তো আমি তো ঘরের বাইরে যে কিছু একটা করব এরকম চিন্তাভাবনা আমি আসলে রাখি না। আমি ঘরে থেকে আমার ছেলে মেয়েদেরকে দেখাশোনার পাশাপাশি কিছু একটা করতে চাই। এই কিছু একটাই হচ্ছে আমার কিচেন ভ্লগ। খুব আগ্রহের সাথে করতে ইচ্ছে করে, আর একটা ইচ্ছাশক্তি থাকা লাগে। যখন ইচ্ছাশক্তিটা মরে যায়, থাকে না, তখন কিন্তু ভ্লগ ভিডিও করে শান্তি পাওয়া যায় না, করা হয় না। আবার যখন ইচ্ছাশক্তিটা কোনো কারণে একটা জিদ হিসেবে কাজ করে, তখন কিন্তু ভ্লগিং করাটা নেশা হয়ে যায়। আই হোপ সো এই নেশাটা একদম আমার সাকসেস পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমার দ্বারা আবার কি হয় জানেন? আমি কোনো একটা কাজ স্টার্ট করলে আমি সেটা কমপ্লিট করতে পারি না, শেষ করতে পারি না। এই কেউ যদি নেগেটিভ কথা বলে সেটাও মেনে নিই। এরপর কেউ যদি বলে তোমার দ্বারা হবে না, তুমি পারবা না, তখন সেটাও মেনে নিই। আসলে তো মনে হয় আমার দ্বারা হবে না, আমি পারবো না। কিন্তু কখনো সেলফ কনফিডেন্স সেটা আমি একদম নিজের থেকে যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমাকে এটা পারতে হবে, এই মন মানসিকতাটা আসলে আমার আসে না। তো আমি এখন ইদানিং টাইমটাতে আমি যখন বুঝতে পারতেছি যে আশেপাশের সব মানুষরা কিন্তু আপনি জয়ী হন সেটা চাইবে না, আপনি ভালো থাকেন কিন্তু তাদের চেয়ে ভালো থাকেন সেটা কিন্তু কেউ চাইবে না। তো আমি যখন এটা বুঝতে পারছি এখন আপাতত, তো এখন আমি এটাই চিন্তা করি যে না, আমার ভালো আমাকেই বুঝতে হবে, আমার ভালো আমার ফ্যামিলির ভালো আমাকেই বুঝতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে থাকলে আমার আর কোনো কিছুর ভয় নেই। আর আমি আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করব, আর আমার প্রতিটা কাজ আমি সুন্দর করে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক এই চিন্তা ভাবনাটা রেখে কিন্তু আমি সবগুলো কাজের মধ্যে এগিয়ে যাচ্ছি, এগুচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। আচ্ছা, তো এদিকে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে তো আপনাদেরকে আর এটা বলা হচ্ছে না। আলুগুলো সিদ্ধ হয়ে গেল। এখন আমি ফ্রাইং প্যানে শুকনা মরিচ পুড়ে নিব, তেলে ভেজে নিব, যাতে শুকনা মরিচগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। আর ক্রিস্পি অবস্থায় যখন পেঁয়াজ রসুন সাথে ভালো করে কচলাবো তখন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, কচলাতেও ভালো লাগবে, একটু ক্রিস্পি হয়ে যাবে শুকনা মরিচগুলো। তো এভাবে করে তো কম বেশি সবাই আই হোপ সো আলু ভর্তা রেডি করেন, আমিও করি। আমিও বাঙালিরা তো আলু ভর্তা যে যত বেশি মজা করে বানাতে পারি এরকম একটা, আসলে হাতের জাদুটাই হচ্ছে অন্যতম। আলু ভর্তার সময় কি লাগে? পেঁয়াজ লাগে, শুকনা মরিচ লাগে, তারপর কি সরিষার তেল লাগে, লবণ লাগে, এই কয়েকটি ইনগ্রেডিয়েন্টস, ধনিয়া পাতা, এই কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তো সবাই আলু ভর্তা বানায়। কিন্তু এক একজনের হাতের টেস্ট এক এক রকম। এটা আসলে একটা মায়া, একটা জাদু। আচ্ছা, তো এদিকে আমার দেখেন শুকনা মরিচগুলো ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ রসুন ধনিয়া পাতা শুকনা মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে এই পুরো মিশ্রণটাকে কচলিয়ে নেব আলু ভর্তার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভ্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভ্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভ্লগটাতে লাইক করে দিবেন।
আমার আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। যদিও আমার কোনো অডিয়েন্স নেই, ভিউয়ার্স নেই। তবুও কিন্তু আমার এইভাবে কথা বলতে অনেক ভালো লাগে। আই হোপ সো ইনশাল্লাহ ১ জন ২ জন তো আমার এই ব্লগটা দেখবে। তখন তাদের সাথে আমার কথাটা হয়ে গেল। মানে আপনাদের সাথে কথাটা হয়ে গেল। আর আমার এই ব্লগটা যদি দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু কমেন্ট করবেন। আমি কমেন্টে রিপ্লাই করব, আমার থেকে অনেক ভালো লাগবে। আমি মনে করি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ যত বেশি কচলানো যায় তত বেশি মজা, তত বেশি টেস্ট। আচ্ছা, আমি যখন ভয়েস ওভার করি তখন আমার ছেলে মেয়েগুলো আমার পাশে এসে বসে থাকে। আর ভয়েস ওভার করার সময় তারা আমাকে এত বেশি বিরক্ত করে, তখন কি বলবো আর, ওদেরকে তো থামানো যায় না। এই হচ্ছে অবস্থা। অন্য সময় ওরা কোনো কথাবার্তা বলবে না, যখন আমি ভয়েস করি তখনই ওদের কথাবার্তা বলা প্রয়োজন মনে হয়। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো দেখেন এখানে পেঁয়াজ রসুনের যে মিশ্রণটা সেটা আমি চটকানো আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে মেখে নিব। সেই সাথে এখন আমি একটু সরিষার তেলটাও দিয়ে দিব। ব্যাস, এভাবে আস্তে আস্তে করে আমার আলু ভর্তাটাও রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, আলু ভর্তার সাথে আজকে দুপুরে ছিল চিকেন ফ্রাই, ডাল। আর আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। জাস্ট আমি আলু ভর্তার রেসিপিটাই আপনাদের সাথে ব্লগ হিসেবে শেয়ার করে নিচ্ছি। আই হোপ সো আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, আমি চট্টগ্রামে থাকি। আপনি কোথায় থাকেন জানাবেন। আপনার কি আলু ভর্তা পছন্দ? আপনার কি আলু ভর্তাতে ঝাল বেশি ভালো লাগে নাকি নরমাল? আমার তো আলু ভর্তাতে ঝাল বেশি ভালো লাগে। আমার বেশি ঝাল একদম ভালো লাগে না। মিডিয়াম ঝাল যেটা সেটাই ভালো লাগে। আর আলু ভর্তাটা আমি ২ দিন পর পরই দুপুরের বেলা রাখি। সেই সাথে যেদিন ভর্তা বানাই সেদিন শাক রেডি করি না, ভাজি রেডি করি না। যেদিন শাক বানাই সেদিন শাক রান্না করি, সেদিন আলু ভর্তা রেডি করি না, এই টাইপের। আচ্ছা, আলু ভর্তাটা না এত বেশি মজা হয়েছে বলার বাহিরে। তো আমি এখন সবগুলো গোল গোল করে লাড্ডু করে নিচ্ছি। আর এভাবে করে আমি প্রেজেন্টেশন করব আপনাদের জন্য ডিশের মধ্যে। আচ্ছা, এইভাবে লাড্ডু বানায় ভর্তা আপনারা বানান? আমরা কিন্তু বানাই। এটা কিন্তু আব্বুও শিখিয়েছিল, আম্মুও শিখিয়েছিল। যখন বিয়ের আগে আম্মু ভর্তা বানাতো তখন কিন্তু এভাবে লাড্ডু বানাতো। আব্বুও মাঝে মাঝে বানাতো ভর্তা। আব্বুও এরকম করে লাড্ডু বানায় দিত। এভাবে করে আমি এক এক করে সব ভর্তা লাড্ডু বানিয়ে নিয়েছি। আর এভাবে করে কিন্তু আমার আলু ভর্তার রেসিপিটি হয়ে গিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। ট্রাস্ট মি। একেকজনের ভর্তা বানানোর রেসিপি, একেকজনের ভর্তা বানানোর টেস্ট একেক রকম। আমার বানানোর ভর্তাটাও টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না। কখনো চট্টগ্রামে আসলে আমার ঘরে আসবেন। আমি ভর্তা বানিয়ে খাওয়াবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আজকের ব্লগ এতটুকুই শেষ করছি। ইনশাআল্লাহ আবার নতুন একটা ভ্লগ নিয়ে আবার ইনশাআল্লাহ আগামীকাল প্রেজেন্ট হব। কেমন? আজকের মতো এতটুকুই। আই হোপ আপনাদের কাছে আমার ব্লগ ভালো লেগেছে। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আলু ভর্তাগুলো খুব সুন্দর হয়েছে, তাই না?